সূচক শেয়ারের দাম ও বাজারের মূলধনের অব্যাহত পতনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে ঠেকেছে। বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতিতে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার ঢেলে সাজাতে সরকার পতনের পরপরই বিএসইসির শীর্ষ পদে বদল আনা হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদও বদলানো হয়। বাজারের স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নেয় নতুন কমিশন। তারপরও বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের এক কর্মশালায় ডিএসই চেয়ারম্যানও স্বীকার করলেন বিনিয়োগকারীদের আস্থার কথা। তার মতে, পুঁজিবাজার পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া হলেও ফলাফল দৃশ্যমান নয়। বিগত বছরগুলোর যে অব্যবস্থাপনা বা দুর্নীতি বা বিবর্তনমূলক যে নীতি আমরা বলি, সেটার কারণে আমাদের পুঁজিবাজার ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু হয়ে আছে। তো সেখান থেকে যে আমরা যখন বের হয়ে আসতে চাচ্ছি, সেখানে হয়তো অনেক ধরনের এফোর্ট নেওয়া হচ্ছে, যেগুলো হয়তো এখনো তার সুফল দৃশ্যমান না। এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসলেই পরিবর্তন সম্ভব নয়। তুলে ধরেন তার দল ক্ষমতায় গেলে পুঁজিবাজার পুনর্গঠনের প্রসঙ্গটিও। It has become a vicious cycle at all levels. It's a vicious cycle. So we have to convert this into a virtuous cycle. At a virtuous cycle যদি আমি আনতে পারি, এই যে আস্থার কথা যে বলা হচ্ছে, তখনই কিন্তু আস্থার সৃষ্টি হবে। ডিএসইসি ব্রেকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকার আসলে ক্যাপিটাল মার্কেটে গতি বাড়বে। আমাদের বাংলাদেশ has become one of the countries in the radar of the foreign investment for next year. যে ইলেকশনটা একটা প্রিরিকুইজিট, ইলেকশনের পরে ইনশাআল্লাহ যদি একটা আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, আমরা হয়তো আবার ফরেন ইনভেস্টরকে দেখতে পারবো। মন্দ কোম্পানিগুলো এখনো ক্যাপিটাল মার্কেটে রয়েছে উল্লেখ করে মার্কেট পুনর্গঠনে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক। একটি দল শাসন করে গেছে, একটি দল হয়তো নির্বাচন হলে। বাজার স্থিতিশীল করতে ব্যাংক ঋণের উপর নির্ভর কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বাড়ানো হচ্ছে। তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে হবে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।